পাপাকে দেখো, ওদিকে দেখো পাপাকে। এই যে নতুন জামাটা পরিয়েছি, এটারও গলা বড়, কিছু করার নেই, গলা পুরোই ওরকম। আমার দেখি জামাটা, দাঁড়াও পাপা দেখবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, নাহলে দেখবে কি করে। ওটো ঠিক করে, গলা বড়। শ্যাম্পু করিয়ে দিয়েছে, আজকে স্নান হয়ে গেছে ওর। আর দেখাও তুমি আঙুলে কি খেয়েছো, কি খেয়েছো? এটা কি খেয়েছো মা বলে দাও? পোলাও খেয়েছো? আর হাতটা দেখাও, বলো পাপা দেখো আমি পোলাও খেয়েছি, বলো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেলে ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটু নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 12টা বাজতে 20 মিনিট বাকি, এখন থেকে ব্লগ শুরু করলাম। আসলে মেয়েকে শ্যাম্পু করে দিয়েছি, নতুন জামা পড়েছে, তার কারণ হচ্ছে আমাদের আজকে একটা প্রার্থনা সবার নিমন্ত্রণ আছে দুপুরবেলায়, তো ওই জন্য আর কি। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, কারণ রাতে তো খেতে হবে, মেয়ে খাবে, ওকে ওখানে নিয়ে গিয়ে কিছুই খাবে না, তাই ওই জন্য রান্না করেছে একটা ভাত, একটা তরকারি, ডিমের তরকারি আর ভাত। তার জন্য মা উঠে আর কি সকাল থেকে কিছু শেয়ার করেনি, তাড়াহুড়োতে ছিল, তার উপরে গ্যাস শেষ হয়ে গেল, গ্যাসটাকে লাগিয়ে দিলাম। তো ওকে উঠিয়ে খাইয়ে দাইয়ে সব আমার কাজকর্ম সেরে ওকে ওই ঘরে নিয়ে গেছিলাম, আমাদের দাদার ঘরে, যে মা ঘরটা মুছে নিলে ওকে স্নান করাবো। ওখানে গিয়ে দেখছি পোলাওয়ের, আমিও পোলাও বলছি, পোলিও মহিলাটা এসেছে, 1 থেকে 5 বছরের অবধি দিচ্ছিল, তো ওকে দিয়ে দিল আর হাতে ইঙ্ক দিয়ে দিল। তারপরে এসে ওকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি স্নানে, মা গেছে স্নানে, মাসির হয়ে গেছে স্নান। তো ও এসে ওকে মাসিকে বলছে পোলাও খেয়েছি, পোলাও, পোলিওকে বলছে পোলাও খেয়েছি। তো এখন আমি স্নান করে আসি, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে একেবারে রেডি হয়ে বেরোবো। ওই জন্য আর কি সকাল থেকে একটু বিজি ছিলাম বলে আর কি কিছু শেয়ার করিনি। ও রান্নাবান্নাটা একটু শেয়ার করে দিই, তারপর যাই স্নানে। ওতে তো ভাত আর এতে এই যে ডিম আলুর তরকারি। আমি বললাম একটা তরকারি করো, ডাল আলু মাখার অনেক ঝামেলা হয়, ডাল আলাদা করে আলু মাখো, ভাত, তার থেকে ডিমের তরকারি ইজি হয়। তো মেয়েকে তো ওখানে নিয়ে গিয়ে কিছু খাবে না, তার থেকে এখানে খাইয়ে দাইয়ে ধীরে সুস্থে যাবো। তার বেশি বকবক না করে, মেঘলা মেঘলা কেমন যেন ওয়েদারটার, গরমও লাগছে না। এই কাঁধটাও কত বড় পড়ে যাচ্ছে, কি করবো, কাঁধগুলোই এরকম দেখছি জামাগুলো, ওটা 32, এটা 28, তবুও গলা বড়। তো ঠিক আছে, আর বেশি দেরি না করে যাই স্নানটা করে আসি, তারপর একবার রেডি হয়ে সামনে আসছি। মেয়েকে রেডি করে দিয়েছি, নতুন জামাটাও নতুন, প্যান্টটাও নতুন। আসো দাঁড়াও একটু, আসো একটু দাঁড়াও, পাপাকে একটা ফটো তুলি, দেখাবো। কে কার কথা শোনে? দাদু বেরিয়েছে তো ওরও। না আমি যাচ্ছি ফটো তুলো না, পাপাকে দেখাবে, আমি যাইনি তো। বদমাশি খালি, যা তাহলে যা। ছাড় না, ও বাচ্চা তুই, চলো দি জলের বোতল নে, এসো। প্যান্ট গেঞ্জি দুটোই নতুন, যাও টাটা। ওকে খাইয়ে দাইয়ে প্রার্থনা শেষ, বাবা এসেছিল ওকে নিতে, ওকে নিয়ে গেলে এবার আমরা কাপড় পরে চটপট বেড়ে। তো কাপড় আমি ওটাই পরবো, যেটা পরছি ওটাই পরবো, তা আর কি আমি কিছু সাজবো না, ওই কাপড়টাই পরবো খালি। দেখাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ছোট্টু পটু, আমার ছোট্টু পটু, মামা, ও মামা একটু দেখো পাখি। আমার থেকে দূরে গেলে কিন্তু আমি রাগ করবো। ও কিটেল, কিটেল, ও কিটেল বেবি, মামি, সোনু। ভালো আছো মামা? মাম্মি যাবে না, রোদে যাবে না, রোদে যায় না, এখানে আসো, মুখ থেকে হাত বার করো। আমরা চলে এসেছি এখানে, মেয়ে আর কি ঘুরঘুর করছে, তো আমরা ওয়েট করছি ফার্স্ট ব্যাচ উঠলে আর কি আমরা বসবো। তো এবারে যাব ভেতরে, তো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। মেয়ে এখানে দুষ্টুমি করে যাচ্ছে, বড় জায়গা পেয়েছে, ওর মতন ঘুরে বেড়াচ্ছে। এইখানে আমরা 5 জনই একই টেবিলে বসতে জায়গা পেয়েছি, বেশ ফ্যানের নিচে। আর মেয়েকেও একটা প্লেট দিয়েছে, ও তো দেখেই কি খুশি, বসেছে। এখানে আমি আছি, দুষ্টুটা খুব মজা করছে, ওইগুলোই তো চায়, বেটাকেও বিয়ে বাড়ি ভাবে। তো
এবারে খাওয়া সার্ভ করে দিয়েছে। তো এটা ওই একটা শ্রাদ্ধ বাড়ি ছিল আমাদের বাড়িতে, কিছুদিন আগে একটা বয়স্ক মহিলা মারা গেল, তারই শ্রাদ্ধ ছিল। তো দিয়েছিল ডাল, তারপরে শুক্তো দিয়েছিল, বেগুন ভাজা, আলু ভাজা, এঁচোড় আর কাতলার ঝাল, আর মিষ্টি ছিল, দই ছিল। আর মেয়ে কেমন আলু ভাজাটা খাচ্ছে, বেগুনিটা একটু খেলো, আর আলু ভাজার যত কালি পাতাগুলো বেছে বেছে আমার পাতে দিচ্ছে। ওর এইটাই আনন্দ। ও স্যালাড দেয়নি যেহেতু, তাই শসা ছিল না, তো একটু বেগুনি দিয়েছিলাম আর কারি পাতার গুলোকে বেছে বেছে দিচ্ছে, আর আলু ভাজাগুলো খাচ্ছে। ওই আনন্দ করেছে। মুখ দেখাও সন্তু, ও সন্তু, ওই মামাদের কাছে দাও, ভিডিও করবে। বিড়ালটা কামড়ে দেবে, কামড়ে দেবে, কোলায় বিড়ালটা আসলেই আসছে। হ্যাঁ, যা বদমাইশ বিড়ালটা। বিয়ে বাড়িতে জানা রে, শ্রাদ্ধ বাড়িতে। চলো চলো গেট অব্দি চলো, মিয়াও মিয়াও কামড়ে দেবে। ওই যে পেছন আসছে, আবার আসছে। চলো চলো, কি করবো, কি বলবো? আচ্ছা ঠিক আছে, ছাড় না, আছে ছাড় না, কি করবো? না না, কিচ্ছু হবে না। ওখানে দাঁড়িয়ে আছে, কামড়ে দেবে, যায় না কাছে। ওখানে বসে ওই দেখ লেজ দেখা যাচ্ছে, ওই দেখ লেজ দেখা যাচ্ছে। আচ্ছা যায় না মামা, পালিয়ে আসো। আমরা ওইখানে গিয়ে খেলবো, চলো না ওইখানে চলো, এসো। ওই ওই ওইখানে লুকাবার জায়গা আছে, দেখবে, এসো। দাদু খুঁজে পাবে না। ঠিক আছে, এবার বাড়ি যাচ্ছি। ওটা একটু ঘুরঘুর করছে, খেলা করছে। তো এবার বাড়ি চলে যাবো, গিয়ে ওকে ঘুম পাড়াবো। তো একেবারে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে আবার। খেলাম, ভালো খেলাম। ঠিক আছে, গুড ইভিনিং। এখন এই 6:40। তো মেয়েকে এসে ঘুম পাড়ালাম, ঘুমালো, একটু বিশ্রাম করলাম। তারপরে মাসি আবার গেছে আরেকটা প্রার্থনা সবাই, সেটাও মানে মৃত্যু সবাই। সেখানে মাসি নিমন্ত্রিত, মাসি সেখানে গেছে। আর আমরা সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়ালাম, আর পটি করলো। এই যে একটু ভয় পাচ্ছিলাম ওখানে গিয়ে পটি করলে কি হবে, সারাদিন আজকে করেনি। তো এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পর চাপ এসছে, তখন পটি করলো। আর কাঁধটা বাবা বলেছে ঠিক করে দেবে। ওই যে ওগুলোকে এখন গুছাইনি, গুছাবো, চেঞ্জ করিয়ে দিলাম, ওকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন খেলা করবে। ওখান থেকে বেরিয়ে ওই দান বাক্সগুলো ছিল বাইরে, মানে এক একটা ভগবানের মূর্তির সামনে। তো সেখানে একটা মূর্তির সামনে দান বাক্সতে ওর দাদু আবার 20 টাকা দিল, সেটাকে আবার কি সুন্দর ওর মধ্যে দিল। আর সব থেকে ভালো যে জিনিসটা হয়েছে যে একদম চার্চ থেকে নিয়ে পুরো বিল্ডিং অব্দি, আমাদের ফ্লোর অব্দি হেঁটে হেঁটে এসছে। ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে দাদুর হাত ধরে ধরে রাস্তা পার হলো। দুপুরবেলার দিক তো রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, গাড়ি ঘোড়া কম ছিল। কি সুন্দর হেঁটে হেঁটে পার হলো পুরো রাস্তাটা, পুরো মার্কেটটা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে আমাদের বাড়িতে একটু জল জল, তো তখনও দাদু কোলে নিল, পুরো হেঁটে হেঁটে এসছে। আমি তো আর কিছু শ্যুট করিনি, কারণ সব কিছু কি আর শ্যুট করবো, রাস্তা পার হচ্ছি, ধ্যান দেওয়ায় পার হওয়াই ভালো। শ্যুট তারপরে চিন্তা করছিলাম একটু শেয়ার করতে পারতাম, শেয়ার করলে দেখতে। পুরো হেঁটে হেঁটে এলো, কি সুন্দর দাদুর হাত ধরে ধরে হেঁটে হেঁটে ঘরে এলো। এসে তারপরই ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলো তাড়াতাড়ি। তো এখন খেলা, কাজ বলতে ওকে নিয়ে খেলা করব। আমরা একটু চা খেলাম, বাসন কুসন সব ধোয়া হয়ে গেছে। তো একেবারে আবার পরে ফিরে আসছি। খেলা করছে, কি সুন্দর সাজিয়েছি, ঠিক আছে। বাহ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এটা দেখো আমি কিনেছিলাম, আজকে ওই ফাংশনে পরেও গেছিলাম, মানে ওই সভাতে। আর সভাটা আমাদের চার্চে হয়েছে। আমাদের চার্চে এরকম ছোট ছোট 3-4টে কমিউনিটি হল আছে, 3-4টে মানে ছোট বড় মিলিয়ে। তো সেখানে ছোট বড় অনুষ্ঠান, বিয়ে, এই সেই হ্যান ত্যানের জন্য ভাড়া দেওয়া হয়। তো ওইখানেই ছিল। তো যেটা বলছিলাম, এই যে এই দুলটা কিনেছি, এটাকে কি বললো, বেলকড়ি। আমি তো টপ বলে জানি, ছোটবেলায় আমাদের একটা ছিল সোনার, নষ্ট হয়ে গেছে, চেপটা হয়ে গেছিল না কি হয়েছিল, ছোটবেলায় বাবা বানিয়ে দিয়েছিল 2 বোনকে। তো ওটাকে তখন আমরা টপ বলে জানতাম, ওটা এখন আবার ট্রেন্ডিংয়ে এসেছে, এসে ওটাকে এখন বেলকুড়ি বলা হচ্ছে। এই যে, তো আমি 2-4 দিন আগে গেছিলাম, ওটা মানে শেয়ারই করা হয়নি, ভুলেই গেছি। তো সবসময় সোনা তো পরা যায় না,
এইসব টুকটাক পরে থাকলে না সব সময়ের জন্য পরে থাকা যায়, টুকটাক এদিক ওদিক যাওয়াও যায়। তো কানটা খালি ছিল, তো কালকেই পরে নিয়েছিলাম, কিন্তু আর বলাই হয়নি। তো আজকে খেয়াল হলো, এখন এই ঠোঁটটার দিকে তাকিয়ে হঠাৎ কানের দিকে তাকালাম। কালকেই পরে নিয়েছিলাম, তো আজকে এখানে গেলাম, একটুখানি কানটা ভালো লাগে দেখতে। এটা সব সময় পরে থাকা যায়, খোলার কোনো বালাই নেই। আর যেহেতু সিটি গোল্ডের সোনা থাকলে না, ভীষণ সোনা পড়লে একটা জিনিসই সবসময় খালি কানে হাত দিয়ে, আমাদের তো আর একদম কোটিপতি নয় যে একটা গেলে কোনো ব্যাপার নেই, তো এই সব সময় কানে হাত দিয়ে দেখতে হয়, গলায় পড়লে গলায় হাত দিয়ে দেখতে হয়, খুব মানে অসুবিধা। আর এইসব সিটি গোল্ডের চেন আর দুল পরে থাকলে না চলে গেলেও গায়ে লাগে না, হাতেও খালি এইটাই আমার সোনার, এটা আমার খোলেও না। আর বাকি আমি সিটি গোল্ডই প্রেফার করি, সব থেকে ভালো। ধোচিয়ে ইউজ করো, রং চলে গেলে দাও, বাদ দাও, আবার একটা নিয়ে আসো। এখন তো রং চটাগুলো মানে আবার রঙও করা যাচ্ছে, প্লাস আবার বিক্রিয়ালারাও নিয়ে নেয়। তো এটা কিনে এনেছি, সুন্দর বেশ। আর এই যে দুষ্টুটা এখান থেকে এই যে হাত দিয়ে খুঁটি ওটাকে ছিঁড়ে ওটা নিয়ে খেলা করছে। এতক্ষণ মাসির টিপ পরে খেলা করছিল, একটা কালো টিপ, সেটাকে এখানে লাগিয়েছে, এই যে এখানে লাগিয়ে এখন ওটাকে ছিঁড়ে ওটা নিয়ে খেলা করছে। দেখি ধুলে এটা খাবে কিনা জানি না, বাবা তো বললো ঠিক করে দেবে। একটা ধোবো, দুটো এখনও রয়েছে নতুন, আগে এটাকে ধুয়ে দেখি কি হয় না হয়, তারপরে ওগুলো ব্যবস্থা করতে হবে। এখনো আসেনি, বাবা আবার গির্জে গেছিলো, মা ওই ঘরে গেল, একটুখানি প্রার্থনা করে সন্ধ্যের দিকে, চুল বাদে ফ্রেশ হয় আর কি। তা আমি ওকে নিয়ে খেলা করছি, আর এখানে মলম লাগিয়েছি একটু। আবার এইখানটা তার একটু বেড়ে গেছে, মানে ঠোঁট তো একটুখানি থাকে না, একটু ছড়ায় তারপরে ঠিক হয়। তো ঠিক আছে, পরে ফিরে আসছি। আবার বলছে দেখতে পেয়েছি, বেশি পাকা আমি দেবো, আমার কাছে এসো। কেন দাদু ওকে লাখ করালে কেন গো? দেখো তো অনেকদিন পর লেগে গেল, খেলবেই না। গুলি খাবো, দেখতে পেয়েছি। তুলে রেখে দিতে হবে, আমি দেবো, নাহলে দেবো না। দাদু তুমি ভালোবাসো না, বকছো কেন? আমার রাগ হয়েছে মা, তোমাকে দেয়নি গুলি? তো তুমি কি গুলি খাওয়ার? বাচ্চারা গুলি খায় নাকি? তোমাকে বলেছি না গুলি বড়রা খায়। আর ওদিকে যাবে না কিন্তু বারবার, আমি দেবো না তাহলে। মা ওই গুলিগুলো খায়, ব্যাস দেখতে পেয়ে গেছে, আমি খাবো, আমি দেখতে পেয়েছি। খুব দুষ্টু একটু দিল, তবে শান্তি হলো, রাগ হয়ে গেল। ডিনার হয়ে গেছে আমাদের, দুষ্টুমি করছে, মানে বাসন মাজা হচ্ছে। তা এখন কাজ আর কিছু নেই, ওকে ফ্রেশ করানো, ওষুধ খাওয়ানো, ওষুধও প্রায় শেষে, একটাই মনে হয় আছে, আর বাকি সব শেষ হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নেই, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।